গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল ব্লগ। তোমরা ভিডিওটা দেখলেই যে আমি তারাপীঠে গিয়েছিলাম, তো তারপর শান্তিনিকেতনেও গিয়েছিলাম। সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো ওখান থেকে কি কি জিনিস আমি কেনাকাটা করলাম এই ব্লগে সেটাই থাকছে। তো ব্লগটা দেখো, অবশ্যই পুরোটা দেখো, আর তোমার আশা করি তোমাদের ভালো লাগবে। আর পেছনে দেখো আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখা যাচ্ছে। মন্দিরটা তোমাদের দর্শন করে দিই, আমার মন্দিরটা। এখন কিন্তু গোপালকে আমাদের শয়ন দিয়ে দেওয়া হয়েছে, সন্ধে কিন্তু আজকে রাজনিতাই দিয়েছে। তো চলো, আমি কী কী কেনাকাটা করেছি সেটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আমি রাজনীতা, ও রাজনীতা, সবাই জানে তুমি রাজনীতা। তোমার কিন্তু এক্ষুনি ম্যাম আসবে, পড়তে চলে যেতে হবে। আচ্ছা, লাইটটা এদিকটা ভালো আসছে না, পাশে লাইটটা দিতে হবে। দেখি সব খুব গরম লাগছে। ম্যাম আসলে চলে যাবে, আমার দরজাটা বন্ধ করে দেবো। পর্দাটা দিয়ে দিই। সরো না তুমি, না না তুমি সরো, তুমি সরো একটু, তুমি একটু সরো, দাঁড়াও, তুমি সরো, আমাকে সেটিং করতে দাও। আর বলো না, আমার এই আবার ম্যাম এসছে, আমার এই দরজা খোলা আছে, দরজাটা ভেজিয়ে দাও, ভেজিয়ে দাও। মানে একটুখানি এত চোখ ঘেমে যাচ্ছে না, মানে ছিলাম, দেখতেও খুব বেশি লাগছে না। ছিলাম তোমার রাজনীতার জন্য একটা, এখানে ফ্যানের আওয়াজটা না অনেকটা বেশি জোরে, ভয়েসটা জানি না ভালো আসছে কিনা। তাও আমি পুরীর ব্লগ দিয়েছিলাম, তারপরে আর পুরীর শাড়িগুলো আর শেয়ার করা হয়নি। পুরী থেকে তো শাড়ি আনা হয়েছে, তা আজকে একটা পুরীর শাড়ি আমি দেখাচ্ছি তোমাদেরকে, আর বাদ বাকিগুলো আবার অন্যদিন ব্লগে দেখাবো। তার কারণ বাদ বাকিগুলো আবার মানে অন্য আলমারিতে আছে, তো পার করা হয়নি আর কি, ওদিক থেকে আনলাম তাই দেখালাম। এই শাড়িটা আমি এনেছি পুরী থেকে। এইটাকে বলে হলো সম্বলপুরি কটকি, এটা মানে কটনের যে কটকি শাড়িগুলো সেইগুলো, সম্বলপুরি না পিওর যেটা সেটা না, সম্বলপুরিটা তো আবার আলাদা, ওইটা তো সাউথের। আর এর সাথে এই ব্লাউজ পিসটা এনেছি। শাড়িটা কত নিয়েছিল সেটা আমার এই মুহূর্তে, হ্যাঁ তাও 1000 মতো নিয়েছিল। কালার কম্বিনেশনটা ভালো না, ভীষণ মানে ইয়েলো পাড়ের জন্য এনেছি। আর আঁচলটাও কিন্তু ভেতরটা তোমার এইটা আঁচলটা ইয়েলোতে ভালো, খুব সুন্দর শাড়িটা। মানে পরবো যেদিন সেদিনকে আবার দেখাবো, এখন তো পড়া হবে না। এখন যেই স্কুলে চাকরি করতাম সেই স্কুলে আপাতত একটু লিভ নিয়েছি, অন্য একটা স্কুলে আর কি করছি। অ্যাকচুয়ালি
মায়ের যে জবটা ওটা প্রায় শেষ হয়ে এসছে, তো ওটার কিছু অফিসিয়াল কাজকর্ম যেগুলো আর কি করে দিচ্ছি। তার কারণ মা রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, তো তাই আমি আমার স্কুলের চাকরি থেকে একটুখানি লিভ নিয়েছি, বেশি অল্প দিনের জন্য। তারপরে আবার গেলে পরে তো অবশ্যই তোমরা দেখতেই পাবে। তো এইটা গেল একটা ফার্স্ট শাড়ি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে শাড়ি, এটা হলো পুরীর শাড়ি। পুরীতে কিন্তু আরও শাড়ি কেনা হয়েছে যেগুলো এখন দেখাচ্ছি না। আচ্ছা, এরপর আমি শান্তিনিকেতনের হাটই বলবো, মানে মেলা বা হাট যেটাই তোমরা বলো না কেন, সেখান থেকে শাড়ি এনেছি। সেটা হলো একটা ব্ল্যাক কলমকার। আসলে আমার স্কুলে না পড়তে লাগে, তো এর জন্য। এইটা হলো তোমার, একটু দূর থেকে দেখাচ্ছি। স্ট্যান্ডটা না ভেঙে গেছে, এত প্রবলেম হচ্ছে না, ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে। এক একটা স্ট্যান্ডের এত দাম, দুদিন পর যদি ভেঙে যায় কীভাবে ভিডিও করবো বলো। এইটা হলো পুরো মানে হাফ শাড়িটা, হাফ ব্ল্যাক, আর এই পাড়টা দেখো আবার জরির পাড় আছে, আবার হাফ এতটা এমন হচ্ছে, কিন্তু অবশ্যই জানি। তো এই একটা শাড়ি শান্তিনিকেতন থেকে এনেছি, আর এর সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা করেছি। দেখো ব্লাউজের ডিজাইনটা কিন্তু এটার সাথে, এই শাড়িটার সাথে ব্লাউজটা ম্যাচিং করার চেষ্টা করছি। এগুলো খুবই রিজনেবল প্রাইসে ওখানে পেয়েছি, যার জন্য এনেছি। আরও দুটো শাড়ি আছে এনেছি। এই শাড়িটা একটা সিল্কের মধ্যে এনেছি, মানে কেউ দেখে এটা বলবে না যে এত দাম, মানে কমের মধ্যে দেখি মনে হবে অনেক দামি, হয়তো কোনো মানে সিল্ক, মানে খিচার মতন দেখতে। আর এইটা এরকম ধরনের ট্রায়াঙ্গেল শেপের মধ্যে রয়েছে। আর কালারটার জন্য আমি এনেছি, মানে কালারটা মানে টিচার প্রফেশনের জন্য ভীষণ ভালো, এই ধরনের শাড়িগুলো পরলেও ভীষণ ভালো লাগে। এইটার ব্লাউজ পিস আছে, ব্লাউজটা বানানো হয়নি, এগুলো কোনোটাই ফলস পিকো করা হয়নি। আর এই একটা শাড়ি যেটা এনেছি, এই সিল্কগুলো তো এখন মানে ভাইরাল হচ্ছে না, পিওর সিল্ক তো না, মানে পিওর সিল্কের ডিজাইনগুলো ভাইরাল হচ্ছে না, ওই শাড়িগুলো। কালারটাও অন্যরকম, আরও কালার ছিল, তবে আমার এই মাস্টার্ড কালারের, মানে ইয়েলো, হ্যাঁ মাস্টার্ডই বলা যায়, ওরকম কালারের শাড়িটা অতটা ছিল না, যার জন্য এই কালারটা আমি এনেছি। তো এটারও ব্লাউজ পিস আছে, নাহলে হোয়াইট ব্লাউজ দিয়ে, হ্যাঁ হোয়াইট ব্লাউজ দিয়েও পরা যায়। এই সব বানাতে হবে, পড়ার এখন এই মুহূর্তে পড়ার এসব ব্যাপার নেই, তবুই এনে জমিয়ে রাখা, দেখা যাক কত পড়া। তো শাড়ি দেখানো কমপ্লিট, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ব্লগটা অবশ্যই দেখার জন্য রিকোয়েস্ট করলাম, আর দেখে অবশ্যই জানিও। ব্লগটাকে কমেন্টস করো, কমেন্টস না করলে কিন্তু চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কমেন্টসটা করো, কমেন্টসটা ভীষণ জরুরি। আর লাইকটাও অবশ্যই করো, ভালো লাগলে পরে ভিডিওটা লাইক করো। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটা ফলো রেখো।
আজকে বানাচ্ছি হলো পিৎজা। দেখো, প্রথমে তো তোমার দেখলে চিকেনটা বয়েল করতে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে। আর এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর তার সাথে দেবো হলো টক দই। টক দই আমি এখানে মানে 2 টেবিল স্পুন নিয়েছিলাম, কিন্তু এটা না কম হয়ে গেছে ময়দা আন্দাজে। অন্তত 5 থেকে 6 টেবিল স্পুন কিন্তু তোমাদের টক দই লাগবে। আর যাদের ইস্ট আছে তাদের টক দই দিয়ে দরকার নেই, এটা ইস্ট ছাড়া আমি রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে ময়দাটা নেবে পরিমাণ মাপ বুঝে, যতটা বড় তুমি করতে। আমার মানে একটা ছোট মতন পিৎজা হয়েছিল, যেটা তোমরা পরে লাস্টে দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর ওই বেকিং পাউডার নিয়েছি দেখলে চামচে 1 টেবিল স্পুনের থেকেও কম, মানে হাফ টেবিল স্পুন। আর ছোট চামচের আর তার থেকেও কম হলো বেকিং সোডা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার মাখতে হবে। মেখে ডোটাকে রেডি করতে হবে। মাখতে হবে কিন্তু ভীষণ মানে সফটভাবে আর কি, যাতে কোনোভাবেই হার্ড না হয়ে যায়। তাহলে এবার চিকেনটা অল্প সামান্য একটু 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে চিকেনটা হালকা করে সতে করে নেবে। মানে ভাজা না, কিন্তু সতে জিনিসটা যেটা হয় হালকা করে সতে করে নেবে। তো সেটাই করে নিচ্ছি। তো ক্যামেরাটা ঠিক করে না ধরার কারণে এই রকম হয়ে গেছে, মানে পুরোটা আসছে না। দেখো এখন আশা করছি তোমরা দেখতে পাবে। আর এদিকে আমি কড়াইটার মধ্যে নুন দিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। নুন আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ভেতরে, দিয়ে আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম চিকেনটার মধ্যে, যাতে ফ্লেভারটা আর কি ভালো আসে। আর এখন একটুখানি টমেটো সস দিয়ে দেবো। আমি যেহেতু নুন দিয়ে চিকেনটা বয়েল করেছিলাম, আমি আর নুন দিইনি, কেন সসে তো অনেক নুন থাকে, সয়া সসে এমনি নুন থাকে, মানে নুন দেওয়ার প্রয়োজন নেই পিৎজার সময়। তো এটা দিয়ে আমি ভালো করে জিনিসটা হালকা সতে করে নিয়ে তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো যেটা রেখেছিলাম, তোমরা চাইলে আরও জিনিস দিতে পারো। বেল পেপারসগুলো, আরও কালারিং বেল পেপারস, ওগুলো তোমরা দিতেই পারো। রেড, ইয়েলো ক্যাপসিকাম যেগুলো হয়, তারপরে কর্ন দিতে পারো। আরও অনেক কিছু টপিংস তোমরা অ্যাড করতে পারো। আমার কাছে যা আপাতত অ্যাভেলেবেল ছিল, মেয়ে খেতে চেয়েছে, ওই কারণের জন্য আমি এগুলো দিয়েই করে দিলাম। তো এইটাকে হালকা মতন সতে করে নেবে। নেওয়ার পরে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবে, কারণ ওটা সাজানোর মানে টপিংস হিসাবে ইউজ হবে। তো ওটা একটা তুমি এখান থেকেও দিতে পারো, কারণ প্যানটা গরম আছে, ওর জন্য আর একটা হালকা একটা জায়গায় তুমি ঢেলে নিয়ে ওটা হাত দিয়ে তুলে তুলে তো সাজাতে হবে, এর জন্য। আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম।
এখানে এবারে যেটা নরম করে মেখেছিলাম ডোটাকে হালকা করে প্রেস করে একটুখানি রুটির একটা শেপ দিয়ে নিতে হবে। মানে খুব জোরে জোরে বেলবে না, আর খুব পাতলা করে কিন্তু বেলা যাবে না। থিকনেসটা আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আমি ক্যামেরায় ক্লোজ করে দেখাচ্ছি থিকনেসটা কতটুকু হলে পরে ভালো হবে। কেন পিৎজা তো পিৎজা বেশি, রুটি বেশি পাতলা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। গুলো জাস্ট কিছু না, প্রথমে ওই যে পিৎজা পাস্তা সসটা দিলাম, নরের ছিল, আর তার সাথে টমেটো সসটা দিচ্ছি। যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা না শুধু টমেটো সসটাই দেবে, তার কারণ পিৎজাটা একটুখানি স্পাইসি হয়েছিল। এরকমই তো খায়, কিন্তু বাচ্চারা অত স্পাইসি খেতে পারে না। আমার মেয়ের একটু ঝাল লেগেছিলো, ও যেহেতু একদমই ঝাল খেতে পারে না। এইটা পুরোটা জুড়ে দিয়ে দেবে, আর কাঁটা চামচ দিয়ে তো দেখলেই ওটাকে ফুটো ফুটো করে দিতে হবে। আর দিলে পরে এবারে তুমি এই যে অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি, আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দেবে। যে যেরকম মানে ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবেই দেবে। তো দিয়ে টপিংসটা দিলেই রেডি হয়ে যাবে মানে পিৎজা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার কারণ সবার আগে সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আমি যখনই আপলোড করব তখন কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই। Thank you.